লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অসীম কৃপা মা আপনার। আমি আশীর্বাদের সম্মান রেখেছি দারুকা, এসে গেছি তোমাদের রক্ষা করতে। হ্যাঁ মা, দেবতাদের দাসত্ব থেকে মুক্ত করে আপনি আমাদের উপর অসীম কৃপা করেছেন। আজকেই প্রমাণ হয়ে গেল যে মা সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। শোষণ আর অন্যায় অপরাধ, আর শোষক অপরাধী সে যেই হোক না কেন, অন্যায়ের ন্যায় হলো শুধু শাস্তি। মা, একবার আপনি আমাকেও শাস্তি দিয়েছিলেন, কুপিত হয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছিলেন মা। দারুক প্রাণীর কর্ম আর ভাবনা স্থির করে যে সে আমার কাছ থেকে কি লাভ করবে, ক্রোধ নাকি করুণা। দারুকা, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার পূর্ণ হয়েছে, এবার ফিরে যাব। না না মা, আপনি এখান থেকে যাবেন না। আপনি এখান থেকে চলে গেলে আমরা আবার বিপদে পড়ব। আপনি এখানেই থাকুন মা, আর ততক্ষণ আমাদের রক্ষা করবেন যতক্ষণ না আমরা এখান থেকে সোনা উদ্ধার করতে পারছি। কালীকে বেঁধে রাখতে চাও তুমি? না না মা, আমি আপনার কাছে ভক্তি সহকারে নিবেদন করছি। সেই ভক্তির বন্ধনে, যে বন্ধনে বেঁধে আপনি আমাদের রক্ষা করবেন কথা দিয়েছিলেন। অর্থাৎ আমি নিজের আশীর্বাদের বন্ধনে আবদ্ধ। ঠিক আছে দারুকা, আমি তোমার আর তোমাকে দেওয়া আশীর্বাদকে রক্ষা করব। তোমার কাছের শ্মশানে থাকবো, নির্ভয়ে থাকো। কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। জয় মা কালী, 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 জয় মা কালী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব, হর 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 মহাদেব। প্রণাম প্রভু। আমাদের অপার সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম প্রভু। যদি আপনি আজ্ঞা দেন তাহলে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য আজ রাতটা আমরা এখানেই বিশ্রাম নিই মহাদেব। নিশ্চয়, যেখানে সাধুদের পায়ের ধুলো পড়ে সেই স্থান পবিত্র হয়ে যায়। বসুন। প্রভু, আপনার থেকে আমরা জ্ঞান অর্জন করতে চাই। আমরা এটা জানতে চাই যে ভক্তি আর ভালোবাসার মধ্যে শ্রেষ্ঠ কোনটা, দুটোর মধ্যে পার্থক্যই বা কি? ভক্তি আর ভালোবাসাই দুই নিজেদের স্থানে শ্রেষ্ঠ। যে ভালোবাসে তার কাছে ভালোবাসা আর ভক্তের কাছে ভক্তি, সেটা সম্পূর্ণ অন্তরের বিষয় যে কে কাকে মর্যাদা দেবে। কিন্তু এই দুয়ের মধ্যে একটা মিলও আছে। সেটা কি প্রভু? একটাই প্রাণের দুটো রূপ। এই দুয়েরই লক্ষ্যে পৌঁছনোর উদ্দেশ্যও এক, কিন্তু এই দুয়ের স্বভাব ভিন্ন। দুটো এক হওয়া সত্ত্বেও স্বভাব ভিন্ন কি করে প্রভু? ভালোবাসায় অধিকারের ভাগ থাকে আর ভক্তিতে সমর্পণের। ভালোবাসায় চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, অপেক্ষা থাকে, কিন্তু ভক্তিতে কোনো অপেক্ষার প্রয়োজন নেই। আরাধ্য দেবতার কাছে চাহিদাও থাকে না, তার ইচ্ছাতেই কৃপা পাওয়া যায়, আর না পাওয়া গেলে সেটাও তার ইচ্ছায়। মহাদেব, মহাদেব, আপনি আমার সম্মান কেড়ে নিয়েছেন। মহাদেব, আপনি আমাকে অসম্মানিত করেছেন। মহাদেব, মহাদেব।
আরো একবার আপনি আমাকে ভ্রমিত করলেন মহাদেব। আমিও দেখব কতদিন চলে আপনার এই লুকোচুরি। আপনাকে আমায় ফিরিয়ে নিয়ে যেতে আসতেই হবে মহাদেব। আমি আপনাকে বাধ্য করব মহাদেব, বাধ্য করে দেব এখানে আসার জন্য, বাধ্য করে দেব। ভক্তিতে আমি বলে কিছু থাকে না, ভক্তির মাঝে আমি বিলীন হয়ে যায়। ভক্ত ধুলির প্রতিটি কণাতেও নিজের আরাধ্যকে খুঁজে পায়, কিন্তু ভালোবাসার মধ্যে কেবল আমি থাকে। ভক্ত আরাধ্যের মধ্যেই তার আমিত্বকে বিলীন করে দিতে চায়। তাই ভক্তিতে না আমি বলে কিছু থাকে, না আত্ম অভিমান। আমি ভক্তি জানি না মহাদেব, কেবল আপনাকে জানি, আত্ম অভিমানকে জানি, যা আপনার উপেক্ষার জন্য তপ্ত আগ্নেয়গিরি হয়ে গেছে। এবার আপনাকে আমার এই স্বরূপকেই গ্রহণ করতে হবে। আমি আমার এই কালী স্বরূপেই আপনাকে লাভ করব, আর এই আমার প্রতিজ্ঞা। আর যদি এ আমার ভালোবাসা হয়, ভক্তি নয়, তাহলে এইবার ভক্তির নয়, ভালোবাসার জয় হবে, ভালোবাসার জয় হবে। ভালোবাসা আর ভক্তি লক্ষ্যে পৌঁছনোর দুটো পথ। এসো মা, ইনি আমার মা মহাসতী অনসূয়া। প্রণাম দেবী। এবার আপনারা গিয়ে বিশ্রাম নিন। মিত্রনন্দী, আপনি ওনাদের জন্য ভোজনের ব্যবস্থা করুন। যথা আজ্ঞা প্রভু। আপনারা সবাই আমার সাথে আসুন, আসুন। বলো মা, কি হয়েছে? তুমি কেন এত চিন্তিত? তোমার মিত্র দেবী পার্বতীর এই কালী রূপ নিয়ে আমি চিন্তিত শিব। ওনার এই রূপ মহাবিনাশকারী। দীর্ঘক্ষণ ওনার এই রূপে থাকা উচিত হবে না। আর উনি সব থেকে বেশি রুষ্ট আমার উপর। সেই দিন তো আমার প্রাণই নিয়ে নিতেন যদি না ওনার ভক্ত ওনাকে ডাকতেন। না মা, এরকম বলো না। মিত্র তখন তোমাকে যা যা বলেছেন তা উনি ক্রুদ্ধ হয়েই বলেছেন। আর ক্রোধ বিবেককে বিনাশ করে ফেলে। দেখে নিও, যখন মিত্র শান্ত হবেন তখন উনি নিজের ভুলের জন্য আফসোস করবেন মা। আর উনি তোমার কাছে অবশ্যই ক্ষমা চাইবেন। ওনার এই বিনাশকারী রূপ আমি পূর্বে কোনোদিন দেখিনি শিব। মিত্রকালীর রূপ যতটাই ভয়ঙ্কর, ওনার হৃদয় ততটাই কোমল মা। ওনার এই রূপ কেবল ওনার এক আবরণ, যার মধ্যে উনি নিজের ক্রোধের বশে বন্দী হয়ে গেছেন। আমাদের যেভাবেই হোক ওনাকে এই বন্ধন থেকে মুক্ত করতে হবে মা। এতেই সবার মঙ্গল। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রে কন্যা।
এতেই তোর ভালো হবে যদি তুই স্বেচ্ছায় আমাদের সাথে যাস, না হলে বল প্রয়োগ করে তোকে নিয়ে যাব আমরা। মা, আমায় রক্ষা করো মা। মা, আমার সম্মান রক্ষা করো মা, আমাকে বাঁচাও তুমি মা। এই খবরটা দাদাকে যত শীঘ্র সম্ভব দিতে হবে আমায়। মনে আছে তোমার দারুকা, যখন এই কালী আমার সর্বস্ব কেড়ে নিয়েছিল? মনে আছে। কিন্তু আজ এই আগুনের মতো কালীর সহায়তা আমার ভেতরে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা ওই শত্রুতার আগুনকে আরো তীব্র করে দিয়েছে, আরো ভয়ঙ্কর করে দিয়েছে। বর্তমানে আমাদের কেউ যদি ভালো করে, তাহলে অতীতের তার ত্রুটি ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে? হ্যাঁ, কারণ ওই কালী আমাদের রক্ষা করতে এসেছেন, দেবতাদের দাসত্ব থেকে মুক্ত করতে। কালী নিজের বরদানের জন্য এসেছেন। যে কারণেই আসুক না কেন, কৃপা তো করেছেন উনি, সেই সত্যকে কখনো ভুলে যেতে পারি না। মা কালী যতটাই করুণাময়ী, তার থেকে বেশি ক্রুদ্ধ এবং বিনাশকারী। দোষীদের সংহার করেন উনি। তাই নিজের উদ্দেশ্য আর প্রতিশোধকে ত্যাগ করো। ত্যাগ করতে পারবো না। আমার এই প্রতিশোধের আকাঙ্ক্ষা দারুকা, সুযোগ পেলেই আমি আমার এই সর্বনাশের প্রতিশোধ অবশ্যই নেব। বিনাশকালে বিপরীত বুদ্ধি। দাদা, শুভ সংবাদ আছে, কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কালীর কি প্রতিক্রিয়া ছিল? প্রচন্ড ক্রোধান্বিত। তোমার বিছানো ষড়যন্ত্রের জালের ঘুঁটি। আমাদের অসুরগণ শ্মশানের পাশের গ্রামের এক কন্যাকে চালাকি করে তাড়া করলো শ্মশানের দিকে। ব্যাস, ওকে দেখার পরে কালীর ক্রোধাগ্নি আরো বেড়ে গেল। আর তারপর যা হলো তা চোখ মেলে দেখা যায় না। কালীর এই ক্রোধাগ্নিকে প্রজ্বলিত রাখতে হবে। ওকে ভোজন সরবরাহ করতে থাকো। কিন্তু যে ওর কাছে এখন ভোজন নিয়ে যাবে, সেই ওর ক্রোধাগ্নির শিকার হবে। সেটাই তো আমি চাই অজমুখী। আর ও সেটাই চায়, কারণ কালীর প্রিয় হলো রক্ত। তার মানে হলো আমাদের কিছু সময় পরে পরেই আমাদের অসুরদের ওর কাছে পাঠাতে হবে। আর এর পাশাপাশি কালী আর শিশু ভোলানাথকে একে অপরের বিরোধী করে তুলতে হবে, যার ফলে ওর এই ক্রোধাগ্নি শান্ত হবে না, আর ও কখনো পার্বতীও হতে পারবে না। এই পুণ্য কাজের জন্য তুমি কাকে বেছে নিয়েছো? বৃষভাসুরকে। মহান অসুররাজ তারকাসুরের জয় হোক। বৃষভাসুর আপনার সেবায় হাজির, আদেশ করুন। বৃষভাসুর, মহাশ্মশানের আশেপাশের সমস্ত গ্রামের নারীদের অপহরণ করাও। তোতাসুরকে বলো শিশু ভোলানাথের উপর নজর রাখতে। যাও। যথাজ্ঞা অসুররাজ।
এবার আমি দারুকাকে কাজে লাগাবো। প্রণাম অসুররাজ। তোমাকে নিয়ে আমার গর্ব হয় দারুক। যদি তোমার জায়গায় অন্য কোনো অসুর থাকতো, সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই কালীর পায়ে গিয়ে লুটিয়ে পড়ত। কিন্তু তুমি একজন সত্যিকারের অসুর, আর তাই প্রতিশোধের আগুন আজও তোমার বুকে দাউ দাউ করে চলছে। তোমার কথা শুনে আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে যে সঠিক সময়ে তুমি কালীকে এমন আঘাত করবে যে এই জগৎ সংসার স্তব্ধ হয়ে যাবে। দারুক, তোমার এই প্রতিশোধ নেওয়ার অভিযানে নিজেকে তুমি কখনোই যেন একলা ভেবো না। মা কালীর এই তাণ্ডব নৃত্য অত্যন্ত ভয়ানক। যদি না থামানো যায় তাহলে তোমায় এইভাবে পীড়া আর ক্রোধের আগুনে জ্বলতে দেখে আমার হৃদয় বড় শান্তি পাচ্ছে। দেবী কালীর এই কষ্ট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদি কালীর এই অবস্থা ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে ওনাকে ফিরিয়ে আনা শিবের পক্ষেও কঠিন হয়ে পড়বে দেবী লক্ষ্মী। নারায়ণ নারায়ণ। প্রণাম মা। আপনাকে দেখে দুঃখী মনে হচ্ছে। দুঃখের বীজ যখন বপন করেছি, দুঃখ তো পেতেই হবে মা। এর অর্থ? মা আদিশক্তির এই অবস্থার জন্য আমি দায়ী মা। সুমতির মাঙ্গলিক হওয়ার কথা যদি আমি দেবরাজকে না বলতাম, যদি দেবরাজের প্রলোভনে বরপক্ষের লোকজন সুমতি আর তার পরিবারকে অপমান না করতেন, শিশু ভোলানাথ তাহলে ক্রোধের বশে ভদ্রকালীকে প্রকটি করতেন না, আর মা আদিশক্তিও তাহলে ক্রোধিত হয়ে মা কালীর রূপ নিতেন না। কিন্তু আপনি এরকম কেন করলেন দেবর্ষি? মা আদিশক্তি পার্বতীকে সূর্য থেকে পৃথিবীতে আনার জন্য মা। কিন্তু পরিস্থিতি যে এত জটিল হয়ে যাবে তা আমি কল্পনাও করিনি মা। নিজেকে দোষী মনে করো না পুত্র। তুমি যা করেছ সৎ উদ্দেশ্য নিয়েই করেছ, আর উদ্দেশ্য যদি সৎ হয়, জনকল্যাণকারী হয়, তাহলে তার প্রভাবে বিচলিত হতে নেই পুত্র। এও হয়তো মহাদেবেরই কোনো লীলা। তা অবশ্যই সম্ভব মা, কারণ এটাই শাশ্বত যে জগৎ সংসারে যা কিছু ঘটে তা মহাদেবের ইচ্ছেতেই ঘটে। কিন্তু আমাদের যেন প্রচেষ্টায় কোনো খামতি না থাকে মা। তাই আমি সংকল্প করেছি যে আমি মহাকালীকে প্রসন্ন করে তাকে বোঝাবার চেষ্টা করব। এ কি করে সম্ভব? এই সিদ্ধান্ত ত্যাগ করো পুত্র। ওনাকে প্রসন্ন করা দুষ্কর। কোনো মহান লক্ষ্য সহজে প্রাপ্ত করা যায় না মা। আশীর্বাদ করুন, আমি যেন লক্ষ্যে পৌঁছতে পারি। নারায়ণ নারায়ণ। দেবী কালী এখন
এমন পরিস্থিতিতে রয়েছেন যে উনি যে কোনো মুহূর্তে নিজের সব সীমা লঙ্ঘন করতে পারেন। কি হয়েছে প্রভু?